পানির রোলিংয়ের বিপরীতমুখী যাত্রা করছি। এই এলাকাটা পর্যটক নিষিদ্ধ এলাকা। আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করি বিদায় যাচ্ছি। আমরা অনেকক্ষণ পরের সামনে একটা আদিবাসীদের দেখা যাচ্ছে। আমরা এই রোলিং হয়ে পানির রোলিং বিপরীতমুখী যাচ্ছি যাত্রা। এই আদিবাসীদের জীবনযাপন আদিবাসীরা তাদের একমাত্র বাহক এই কোর্টে তাদের এখানকার একমাত্র বাহক। এখানে কোনো যানবাহন নেই, গাড়ির রাস্তা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। আমরা এখন মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে। পানির কি রোলিং, আমরা মনে হচ্ছে 1 ফিট উচ্চতায় উঠছি পানি। আমরা মনে হচ্ছে যত উপরের দিকে যাচ্ছি 1 ফিট উচ্চতায় উঠছি, পানির 1 ফিট উচ্চতা। আরেকটা দেখা যাচ্ছে আদিবাসীদের বোট। একটা বোট আছে পর্যটক নিষিদ্ধ এলাকা। এটা পর্যটক নিষিদ্ধ এলাকা। এখন আমরা অনেকটা পাহাড়ে যেটা শান্তি পাথরের নদী, অনেকটা বলতে গেলে পাথরের নদীতে চলেছি। তবে যেহেতু এখন বর্ষাকাল, পানির পরিমাণ বেশি, সেক্ষেত্রে পাথরের সাথে নৌকা আটকানোর কোনো রিস্ক নেই। পাথরের সাথে নৌকা আটকানোর কোনো রিস্ক নেই। কিন্তু নিচে কিন্তু পাথর, নিচে কিন্তু পাথর। আর এরা এখানকার স্থানীয় বাসিন্দা। সম্পূর্ণ আমরা পানির বিপরীতমুখী যাত্রা। অর্ধেক পানি বোটের মধ্যে ঢুকে গিয়েছে এক চটকায়। পানির স্রোত, পানির ধাক্কা দেখেছেন, পানির প্রেশার, সাংঘাতিক প্রেশার বর্ষাকালে। স্বাভাবিকভাবে এটা মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার থাকে শুকনার মৌসুমে। এখন যেহেতু বর্ষার মৌসুম, পাহাড় ধুয়ে মাটি ধুয়ে এই নদীতে নামে।
বান্দরবানের সবথেকে উপরের স্তরের নদী হচ্ছে এটা আমাদের। আর বর্তমানে এটা পর্যটক নিষিদ্ধ এলাকা বর্তমানে। মাঝে সাথে আসা যাওয়া করলেও পর্যটক, বর্তমানে পর্যটক নিষেধ। আমরা পর্যটক নই, আমরা এই এলাকার মোটামুটি স্থায়ী বাসিন্দা, কিছু বছরের জন্য আর কি। আমরা একটা মোরংপাড়া পেয়ে গেছি, ওই যে একটা দোকান দেখা যায়, একটু বিরতি দেবো, চাটা খাবো। এটা মাঝামাঝি অবস্থানে, এটা বলতে পারেন একটা স্টেশনের মতো, বোটের স্টেশন। এটা বোটের স্টেশন আর এটা পাথরের নদী।